28 জানুয়ারি 2025। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, 14 মাঘ 1431, 27 রজব 1446। প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো দিয়ে শুরু করছি। 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা। পুঞ্জীভূত সমস্যার 8 বছরে বারবার আন্দোলন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হচ্ছে ঢাকার 7টি সরকারি কলেজ। র্যাবের বিলুপ্ত ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ। দ্রুত ও কাঠামোগত সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে, সেখান থেকে বের হয়ে তাদের সংস্কার করা কঠিন হবে বলেছেন ইলাইন পিয়ারসন, পরিচালক এশিয়া বিভাগ HW। মাঝখানের একটা ওয়ার্ড পড়তে পারলাম না, এত ছোট এত ঝাপসা। গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এটা একটা হেডলাইন। ও অধিভুক্ত বাতিলে সাধুবাদ, তবে আন্দোলন শেষ হয়নি। সহ উপাচার্যের পদত্যাগ সহ 5 দাবিতে 14 ঘন্টা সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের প্রতিবাদ। পুলিশের তল্লাশি টহল কাগজে শিরোনামে 26 জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গতকাল সোমবার ডিএমপির উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এই প্রতিবাদপত্রে বলা হয়, রাজধানীতে প্রতি রাতে ডিএমপির 250টির বেশি টহল দল মোতায়েন থাকে। যাক, ভালো, সকল তথ্য ক্লিয়ারলি সবাই জানলে সেটা ভালো। একটা তো আইনও আছে, তথ্য অধিকার আইন, ভালো, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করেছেন, আমরাও তথ্যটা জানলাম। প্রথম আলো এখন কি ব্যবস্থা নেয় সেটাও দেখা যাক, তারা প্রমাণ করে নাকি সরি বলে। ইসলামী দলগুলোকে পক্ষে আনার চেষ্টায় বিএনপি ও জামায়াতের পর এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করলেন বিএনপির মহাসচিব মুজিব সুজন। লাইনচ্যুত রেল বারবার চলতি অবস্থায় বন্ধ হয়ে যায় পুরনো ইঞ্জিন। ডিসেম্বরে 51টি ট্রেনের ইঞ্জিন চলন্ত অবস্থায়, বিকল হয়েছে ভোগান্তি যাত্রীদের। এই ছিল প্রথম আলোর আজকের সংবাদ শিরোনামগুলো। সমকালে এই মুহূর্তে সমকালের হেডলাইন, রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন। র্যাব বিলুপ্তির সুপারিশ, কাঠামোগত সংস্কার ছাড়া বৃথা যেতে পারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি। এখনও আগের মতো লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর আচরণ। আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার আলোচনায় উদ্বেগ। নিয়োগ পদোন্নতিতে ঘুষ নিপীড়নের জন্য পুরস্কার পান পুলিশ সদস্যরা। আইসিটি আইন থেকে মৃত্যুদণ্ডের ধারা বাতিল করলে হাসিনাকে ফেরাতে ভারতকে চাপ দেয়া সহজ হবে। সরল বিশ্বাস সংক্রান্ত আইনের ধারা বাতিল প্রয়োজন। HRWর প্রতিবেদন, যে যার মাঝখানের অক্ষরটা পড়তে পারলাম না সেটা হচ্ছে HRWর প্রতিবেদন অ্যাকচুয়ালি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। অভিভাবক শূন্য 7 কলেজ সংশ্লিষ্টরা বলছেন সমাধানের পরিবর্তে সংকট ঘনীভূত হলো। নতুন ভর্তি কিভাবে হবে তা জানেন না কেউ। ঢাকার অধীনে থাকছে না 7 কলেজ। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও নানা অনিশ্চয়তায়। এক ব্যক্তির প্রকল্প এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল। ঋণ পরিশোধে জটিলতা, ভারতের সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক। তারিক সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে দুদকের 4 মামলা। রেলের রানিং স্টাফরা কর্মবিরতিতে, ভোগান্তির শঙ্কা। ন্যূনতম সংস্কারে নতুন নির্বাচনে ঐক্যমত। কারা ঐক্যমত করলেন? ঐক্যমত করেছেন অন্যতম সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ 10 বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের মধ্যে বৈঠকে ঐক্যমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচনের দাবিতে একমত হয়নি বিএনপি। রেলে আওয়ামী লীগের রাজত্ব বিএনপির দখলে, একই তো হয়, পয়সার পিঠ আর পিঠ। ওকে, এই ছিল সমকালের আজকের হেডলাইনগুলো। এখন একটা অনলাইন পোর্টালে যাই। আজকে banglanews24.com-এ দেখি, রমেকের সেবায় নানা অবহেলা নেপথ্যে সংশ্লিষ্ট কজন। 5 কোটি টাকা ব্যয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছিল ডিজিটাল যন্ত্রপাতি। কর্মবিরতিতে রানিং স্টাফরা, ট্রেন চলাচল বন্ধ, ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে। খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, চলছে 3য় দিনের কর্মবিরতি। লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা। ইন্টারেস্টিং। রাতে কাঁথা কম্বল মুড়ে সড়কে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের।
812 কোটি টাকা আত্মসাৎ, তারিক সিদ্দিক সহ 19 জনের নামে 4 মামলা। কানাডার ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার, প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন। মান্না বলেছেন এটা। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে যা বললেন মুখপাত্র, কিছু একটা বলেছেন, আপনারা দেখে নিতে পারেন। আরও অনেক নিউজ আছে। তো এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।